নমস্কার সকলকে সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আমার কর্তামশাই পক্ষীরাজে উঠে বসছে, আর আমাদের পক্ষীরাজ কিন্তু একদম ঝাঁচকচকে নতুন হয়ে গেছে। কেমন একটা ছিল না গত পর্বে আপনারা দেখছিলেন। আজ তোমার গাড়ি আর চালাবো না। এই আমার আর তোমার কি না, ওই স্কুটি তোমার গাড়ি, আর ও আমার ভালোও লাগে না চালাতে। আজকে আমার দুজন শালি আসছে, সঙ্গে জ্যাঠা শ্বশুর না কাকা শ্বশুর, তাদের কোনোদিন দেখিনি এখনো। সব যারা আসছেন একেবারে আমাদের কাছে প্রথম আমাদের বাড়িতে, এবং আমাদের সঙ্গে দেখাও হবে প্রথম। একটু দূর সম্পর্কের, যাওয়া আসা না থাকার কারণে সম্পর্কটা বা এই চেনা অচেনার ব্যাপারটা আছে, কিন্তু তারা দীর্ঘদিন পরে এসেছেন। তারা আসছে তালদি থেকে। তালদি না, ক্যানিং না, ঠিক আসলে আমরা জানাবো। আর সে হচ্ছে সম্পর্কে সুস্মিতার বাবার মাসির ছেলে, মানে সুস্মিতার বাবা সুস্মিতার জ্যাঠার মেয়েরা এবং জ্যাঠা। তুমি বেশি করে জ্যাঠার মেয়েরা শালিদেরকে সরি, আমার শালিরা আসছে। ব্যাপারটা হচ্ছে প্রথমে ও যখন আমাকে বলে আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না, মানে সম্পর্কটা কোথা থেকে কিভাবে। আসলে সম্পর্ক কাছের, কিন্তু এই যে যাওয়া আসা না থাকলে আমার ওই জ্যাঠামশাই জেঠু এসেছিল, তখন আমরা ছোট ছিলাম। এবার মাঝে মধ্যে আসে, তারপর বিয়ের পরে আসছে, বাবাদের ওখান থেকে ঘুরে যাচ্ছে। এবার আমাদের সঙ্গে তো সেইভাবে দেখা সাক্ষাৎ হয় না। এখন এসছে, বাবার ওখানে ছিল, পিসিদের বাড়ি গেছে, এখন পিসিদের বাড়ির থেকে আমাদের বাড়িতে আসছে। ওরা অনেকদিন পরে এসে সবার সঙ্গে মানে সব জায়গায় দেখাশোনা করে যাচ্ছে। মোট কথা হচ্ছে আমার শালিরা আসছে, অথচ আমাকে বাজারে যেতে হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা একটু গুছিয়ে করতে হবে। তার মধ্যে আবার ফোনে জানতে পারলাম এক শালির একাদশী, সেই একাদশীর খাবারও আনতে হবে। তো আপনারা সাথে থাকুন, সবাই আসলে একসঙ্গে তো বেশ আনন্দ মজা করে আশা করছি একটা ভালো পর্ব আপনাদের সামনে আসছে। ওই জন্য শুধু পকেটে এরকম করছে চাবিটা খাটের উপরে রেখেছি, যাও নিয়ে আসো। থ্যাংক ইউ। ওয়েলকাম। তা ওই মনে করে সব। হ্যাঁ, বড় শালির একাদশী, ছোট শালির একাদশী তো আমি বলতে পারবো না। ও শালি করে ভিডিও আছে। আজকে তো সকাল থেকে দেখতে পাচ্ছি কুয়াশা, একেবারে চান করে ঠাকুর পূজা দিয়ে ও বাড়ি থেকে এইমাত্র আসলাম। আর ভাবছি এই রোদ বেরোবে, কিন্তু কোনো রকম দেখা নেই। আর এদিকে ওপারেও এখনো যেন পুরো সাদা হয়ে আছে, কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে। এখন কিন্তু প্রায় 10টা বেজে গেছে। সৌরভ এখন স্কুলে বেরোবে, ও চান দান করে রেডি হয়ে নিয়েছে। গতকাল তো চান করবে না, আজকে আর দেখলাম বলতে হলো না, আজকে এই ওয়েদারেও চান করে নিল। আসলে বাচ্চার মন কখন কি মন চায় সেইভাবে চলে। শোনা এমনি 14 বার এখান থেকে তুলবে, আর এখন স্কুলে যাওয়ার সময় মা তুলে দাও এখান থেকে ঠিলে। না এবার না বাবা, এ তো তোলাও খুব কষ্ট হয়। তুমি তো এমনি ওঠো আর নামো, তখন তো সমস্যা হয়। আজকে সবাই আসবে বাড়িতে, ওই জন্য ও বলছে মা আমি যাবো না, আজকে না গেলে হবে না। আবার বলছে হাফ স্কুল করে আসি, কোনো দরকার নেই, ফুল স্কুল করে আসবে, সবার সঙ্গে দেখা হবে। বলে শুধু একবার বলো মা, তুমি শুধু একবার বলো হাফ স্কুল করে আসবো। হ্যাঁ, হাফ স্কুল করতে গেলে আবার বলতে হয় তো যে কি জন্য, তো অত সব ঝামেলায় না গিয়েও হয়ে যাবে, কোনো ওরা সবাই থাকবে। এসো সাবধান। আর একদম রাস্তার কানায় তোমার চাকা চলে যায়, মাঝখান দিয়ে যাও। দেখো হ্যাঁ ঠিক আছে। ইস, আমার তো ভয় লাগে। আগে মাংসটা এনে রেখে গেছি, আর এখন মাছ নিয়ে এলাম। ওয়াও, থ্যাংক ইউ। বড় মাছ নিয়ে আসছে, তারা বেরিয়ে পড়েছে। আমি নিশ্চিন্ত হলাম। শালি আসতে বলে কথা না, ও বলছে কি দেখা যাচ্ছে সব জোগাড়জাত করে। কেউ একজন বললো যে আমার একটু শরীরটা ঠিক না ভাই, এই হচ্ছে ওই হচ্ছে, বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া না এমনটা ঘটেছে তো। আজকে যেহেতু হাটবার না, টমেটো পেলাম না, এত বেলা গিয়ে নেই বাজারে কোনো দোকানে। আমাদের এই এক বাড়ির টমেটো নিয়ে কাজ চালাও।
এমনি রান্না করার টমেটো আছে, ভাবছিলাম একটু চাটনি করবো। ভাবনাটা ভাবনার মধ্যেই থাকুক। এই এক আরে সমস্যা। আমার শালিরা অত কিছু খায় না, মাছ মাংস ডাল। তোমার মুখের মিষ্টি কোথায় তাদের চাটনি মিষ্টি খাওয়া হয়ে যাবে নাকি? ভালো আছো তোমরা? ভালো আছে সবাই? তুমি ভালো আছো? চলো ছাগল ভিডিওতে আগে দেখেছি। ঠিক আছে, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ওরা মা ভালো আছে? হ্যাঁ ভালো আছি। যাও ব্যাগ মতো দাও। ও বিনাশা চলো আসো, ভালো আছো? একাদশীর ফল, একাদশী কার? তোমার কোন শালিকার একাদশী সেটা তুমি গিয়ে চলো। তো একাদশী করলে আর কি করে হবে? ভালো আছেন তো? চলুন। তোমার নাম কি? মৃন্ময়ী মন্ডল। আর তোমার নাম কি? ঈশান মন্ডল। ভালো আছেন সবাই? হ্যাঁ ভালো তো। আচ্ছা দেখছি, কখন দেখছি। চম্পাটি বাড়ি। এইবারে তো হবে আলাপ পরিচয়। না না, খুব ভালো এরা। তোমার বসো, সবাই বসো। বড় ঠামা বসো। বসো তুমি। ভালো তো? আজকে আমাদের আপ্যায়নে অন্যান্য দিন গেস্ট থাকে বাইরে থেকে, লোকজন পেইং গেস্ট থাকে। আজকে আমাদের নিজেদের আত্মীয় স্বজন সকলে এসেছেন, যাদেরকে আমরা আজকেই প্রথম দেখছি। নতুন করে একটা নমস্কার দাও। তো আজকে ওনারা প্রথম এসেছেন, স্বাভাবিকভাবে নতুন করে পরিচয় হওয়ার ব্যাপার আছে। সকলেই আমাদের আত্মীয় স্বজন, কিন্তু যাওয়া আসা না থাকার কারণে আমাদের একে অপরের কাছে আমরা অপরিচিত। তো পরিচয় হবে, কথাবার্তা হবে আপনারা সঙ্গে। চালি ভাতে বেসে জানো তো, পুরানো বেই বলে আমার যত্ন নিয়ে বললি হবে। আগে চেয়ারে বসা বলে আমি পণ্য বেই, পুরানো চালি ভাতে বেসে পণ্য বেই আমার আমাদের। আচ্ছা আমাদের মানে আমার 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 আর আমার এটা আমার ছেলে। ও আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি এইটা করি। কোন স্কুল? নীলমণি। নীলমণি। তা তোমার ওই দুই ছেলে মেয়ে? ভালো আছেন? ভালো তো? একটা ছেলে আর ওটা কিছু না। বড় হচ্ছে ইনি, আর ছোট মেজো। পরে একজন আছে আচ্ছা, খড়গপুর থাকে। উনি খড়গপুরে। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? ধামুয়া। ও মানে ওটা হচ্ছে ওই লক্ষ্মীকান্তপুর লাইন, ডায়মন্ড হারবার লাইন। আচ্ছা আচ্ছা, তাহলে সুন্দরবনের মাটিতে বোধহয় প্রথম। হ্যাঁ, কবে আসা হয়েছে? কবে? রবিবার। প্রথম দিন এসে লাহিড়িপুর 10 নম্বর শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর বাড়িতে। তারপরে গিয়ে 4 নম্বর গেল, তারপরে আবার 3 নম্বরে। নম্বর কমছে। এবার আবার 2 নম্বরে যেতে হবে তো। বাড়ি দেবো বিকেল বেলা। হ্যাঁ আচ্ছা, বলছি 2 নম্বরেও যেতে হবে তো। ওই তো যেখানে না, 2 নম্বরে ওখানে যাওয়া শেষ। কেন? ওটা তোর আমার ঠাম্মার বড় বোনের বাড়ি, ওখানে যাওয়া হবে না? কালকে ব্যাক করতে হবে। হ্যাঁ, প্রতিমাদি তো আমার পিসির মেয়ে ওটা। না আমার সঙ্গে একটা হবে। হ্যাঁ একটু কথা বলো। এখন সবে এসছে তো, একটু পরে হবে। দাদা আছে, দাদা স্কুলে গেছে। বসো। বাবার দোকান খরচা হয়ে যাবে নাকি বন্ধ হয়ে যাবে? বলো বাবার দোকান। বাবার কি দোকান? বাবার কি দোকান বলো? হ্যাঁ হ্যাঁ, ফটো তোলা স্টুডিও। ফটো তোলা স্টুডিও। আর উনি হচ্ছে মেজো। তোমার নাম কি? মালবিকা। খুব সুন্দর নাম। এখানে আসার আগে আমরা কেউ কাউকে দেখিনি, আপনাদেরকে যেমনটা প্রথমে বলছিলাম, কিন্তু কথায় কথায় জানলাম মালবিকা ও কিন্তু আমাদের ভিডিও দেখতো নাকি? এক্ষুনি দেখে বলছিল, বলো উনি ও কি তোমার দেখে শাশুড়ি? আমাকে চিনেছে। তোমার শাশুড়ি একসঙ্গে মাছ কাঁকড়া ধরতে দেখেছি। হ্যাঁ, আমি কাপড়া ধরতে দেখেছি। আচ্ছা।
আর ছোট যে তার নাম কি? অনামিকা। বাহ, অনামিকা। নামগুলো বেশ আর ওটা সাগরিকা। ওরে বাবা, এই নামগুলো কে রেখেছিল সব? আপনি? খুব ভালো। তো সাগরিকা উত্তম কুমারের বেস্ট সিনেমা আমার। মালবিকা আমার এক বান্ধবীরও নাম। আর অনামিকা সেও তো খুব মিষ্টি নাম। তো মালবিকা তাহলে ভিডিও এই হ্যাঁ মালবিকা ভিডিও দেখতো। হ্যাঁ, কালকে রাত্রেও বলছিল, বলে যাক ভালো আর লাগে। একাদশীটা চলছে কার? হ্যাঁ, মালবিকা। তার পেছনে একটু আচ্ছা। ইয়ে করবে। এই একাদশীর জন্য আমি আবার দ্বিতীয়বার বাজারে গেলাম। প্রথমে একবার বাজারে গেছি, তারপর বললো তোমার এক শালীর একাদশী আছে। আমি বলি তাহলে আরেকবার যেতে হবে বাজারে। আর আমাদের এখানে গ্রামে হাট বার ছাড়া সবকিছু পাওয়া যায় না। মূলত হাট বার কেন্দ্রিক। সাপ্তাহিক হাট আমাদের এখানে বৃহস্পতিবার, আজকে মঙ্গলবার। ওখানে এই সুস্মিতা, দেরি করো না, রান্না বান্না রান্না ওদিকে উনুন জ্বলছে, বেশ সবার জন্য একটু চা করি। করো। মালবিকা কোথায় গেল? ভেঙেই গেছে, তুমি ধরো। খাবে সেটা ঠিক আছে, ওটা একাদশী না আজকে। একাদশীতে জল গরম খেলে কিচ্ছু হয় না। একাদশীতে গরম জল খাওয়া যায় তো? মালবিকা, একটু লাল চা একাদশীতে খাই। আরে একাদশীতে এগুলো চলে। দুধ এনেছি। ও কি পুরোপুরি নিরামিষাশী? না, ওই দ্বাদশীর দিন আর একাদশীর আগের দিন নিরামিষ হয়। আর ভাদ্র আমিও একাদশী করি, সকালবেলার দিকটা করি, মানে কার্তিক পান্তা মাসে খাওয়ার পুরো আগে এক মাস আমাদের বাড়িও কিছু খায়নি বুঝলে বলো, দুপুরের দিকে আবার একাদশীটা আমাদের বাড়িও কিছু খায়। পালনাটা করি মাছের ঝোল ভাত দিয়ে। কার্তিক মাসে পুরো এক মাস নিরামিষ খায়। সোনামাটা খালি পায়ে একটু হাঁটছে, হেঁটে দেখছে কিরম লাগছে। পায়ে লাগছে না ইট? না। চলো তুমি আজকে রান্না করো। না, আমি রান্না করতে জানি না। শিখবে? কোনদিন আনবে? না, তুমি কি করে রিলস বানাও গো? কিরকম করো? নাচ করছি। নাচ করো? তা তুমি তো আমার সঙ্গে একটা রিলস বানাতেই পারো। কিন্তু আমার লজ্জা করছে, পরে করবো। ধুস, এই সমস্ত কাজ করতে গেলে লজ্জা পেলে তাহলে তুমি কি করে করবে গো? মিনময়ী আমার কোলে উঠে গেছে, বলছে মাসিমণি কোলে উঠবো। আমার সঙ্গে খুব জমে গেছে, তখন আসছিল না। খুব শোনা, লক্ষ্মী একদম, তাই না? আমরা হচ্ছে 4 বোন, তুমি ছোট, আর বাকি 3 বোন কে কোথায় আছে একটু আমার দাও তো দেখি। মেজো ঠাকুরা কোথায়? ক্যানিং ডাবু। 2জন বেঁচে আছে, তুমি আর মেজো ঠাকুরা। আর জেঠুর মা হচ্ছে কি বড়? সেজো, মানে তোমার আগে জন। আর বড় যে সে কোথায় ছিল? ওই যে ওই দাদা বৌদিদের বাড়ি যায়, সুস্মিতা মাধ্যমিক পরীক্ষার সময় যাদের বাড়ি ছিল। আচ্ছা আচ্ছা, ওদের বাড়ি কি যাওয়া হয়েছে আপনাদের? না, ওদের বাড়ি যাওয়ার কথা বলেছিল, কিন্তু ওরা বললো আমাদের চেনেই না কেউ। হ্যাঁ, একেবারে কেউ নেই, তাদের ছেলেরা link নেই, তাদের ছেলেরা, তারা হয়তো দেখেনি। এই জন্য আর কি। তবে একটা বিষয়, আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই এটা লক্ষ্য করছেন যে জ্যাঠামশাই আর আমার শ্বশুর মশাই সুস্মিতার বাবা, মুখের মিলটা দেখুন, একদম একই রকম মুখ। আমি তো দেখে মনে করলাম যে শ্বশুর মশাই এসছেন, যদিও উনিও শ্বশুর মশাই, জ্যাঠামশাই শ্বশুর মশাই, জ্যাঠা শ্বশুর। তো মুখের মিলটা কিন্তু চোখে পড়ার মতো একদম। হ্যাঁ, গায়ের রং থেকে, গায়ের রং বোধ হয় একটু ওনার একটু ফর্সা, না প্রায় সেম সেম। আমার এই মাসি আর আমার মা প্রায় একই রকম দেখে। ও, ওই জন্য ঠাকুমার ছেলে আর ওই ঠাকুমার ছেলে একই রকম হয়েছে। ঠাকুমার হাসিটা দেখেছে না, একদম সেই লেভেলের হাসি। ঠাকুমার ঠান্ডার সময়টা একটু কষ্ট হয়, ঠান্ডাতে আসলে না হলে কিন্তু এমনি সমস্ত প্রবলেম আছে তো। ঠিক আছে, ঠাকুমা এখনো অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ আছে বলে সুস্থ আছে। অনেক কাজকর্ম নিজে করে। আমার সেলফি নিয়ে নিলাম, এটা কিন্তু পোস্ট করবো, হ্যাঁ, ফেসবুকে। হ্যাঁ, একটা ভালো গান দিয়ে পোস্ট করবো।
ঠাকুমার আমি আবার জল ঘরে এসে বসলাম, ঠাকুমার সঙ্গে একটু গল্প সল্প করছি। শীতটা দুদিন আগে পর্যন্ত মনে হচ্ছিল শীতকাল, আজকে সকাল থেকে আর শীতকাল মনে হচ্ছে না। সকাল না, সকালের দিকে কুয়াশা ছিল, এখন 10টার পর থেকে প্রায় এখনো পর্যন্ত টানা দক্ষিণা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বসন্ত এসে গেছে। মধুর বসন্ত এসেছে, মধুর মিলনও ঘটাতে। ঠাকুমাও আছে, আর আমার শালি এসছে, কথা বলে না, অন্যদিকে ফিরে হাসছে। একাদশী চলছে তো, একাদশী কেটে গেলে হয়তো বলতো, কিন্তু একাদশী কাটার পরে হয়তো আর পাবো না। মা ফোনটা পড়ে যাবে, নেট শেষ। নেট শেষ? নেট শেষ হয়ে গেছে। এইবারে তুমি আমারটা নেবে? তা তুমি গুছাচ্ছ? এতক্ষণ সবাই একসঙ্গে ছিলাম, বেশ ভালোই লাগছিল, কিন্তু সবাই এবার গুছিয়ে গেছে, বাড়ির দিকে যাবে। বাড়ির দিকে বলতে বাপের বাড়ির দিকে, যেখান থেকে এসে আর কি চারিদিকে রাউন্ড দিয়ে এখানে আসলো, সেখানে আবার যাবে, ওখান থেকে কালকে সকালে নাকি বাড়ি যাবে। তো সবাইকে থাকতে বলছি, তো কেউ থাকবেও না, আর সঙ্গে ঠাম্মাও থাকছে না। তুমি থাকো না? হ্যাঁ, হবে না? তুমি যখনই আসলে আমি মনে করলাম বোধহয় কদিন থাকবা, হবে না? বাড়ির দিকে আবার ঘেরা দেখে কাকু, তোমরা থাকো বুঝলু? তা রাত্রিবেলাটা থাকলে কি হবে? রাত্রি থাকিয়ে সকালবেলা বেরিয়ে গিয়ে এখান থেকে গেলে কি হবে? এখানে এসে খুব আনন্দ পেয়েছি, খুব সুন্দর হয়েছে। আর ওখানে ব্যাগ আছে, ও আবার ব্যাগটা ওইখানে। হ্যাঁ হ্যাঁ, ওখানে এসে রেখে দিয়ে তারপরে এই পুরো একবার চারদিকে রাউন্ড মেরে নিলাম। কিন্তু এই রবিবারে এসে আর মাঝখানে একদিন এই এত রাউন্ড ঘোরা হয়ে গেছে। আজকে তোমরা কাদের বাড়ি যাবো? আমার বেগ বাড়ি। হ্যাঁ হ্যাঁ ও তালি মা আসেনি নে আর তরবে। হ্যাঁ, ওই ওখানে যাবো, ওখান থেকে মাছ গিয়ে এনানোর কাল কিছু সকালে নেই তো, দয়াপুর বাজার থেকে ভ্যান ধরলে ওই শুক্রবারে বাজার ওখানে চলে যাবে, ওখান থেকে খেয়া বেরিয়ে গেলে তারপরে তোর ঠাম্মা ছিল। খেয়াল পারাতে হবে। হ্যাঁ, একটা ডাইরেক্ট ভ্যানে যাবে না? না, ডাইরেক্ট ভ্যান যাবে না, এখান থেকে নদী ফেলতে হবে। তোমরা থাকো, আমার কথা শোনো, দেখাই দেখাই যাবে না হয় কালকে। এলাম। হ্যাঁ, আবার আসবে সবাই, হ্যাঁ আবার এরকম সময় সুযোগ করে একটু ঘুরে যাবে। বাবু তাহলে এলাম। হ্যাঁ, বাবার সঙ্গে যাবে আমাদের বাড়িতে। বেড়াতে যাবে, যাও তোমার দিকে দেখবে। তুমি আইটা একটু ব্যাগ গুছিয়ে বেশ কেমন ভালো হতো। সমস্যার জন্য তোমার তো শুধু সমস্যা। তা যখন যাওয়া যাওয়া দুটো খাইয়েছে বুঝবো। চলো। হ্যাঁ, আর বসবে না। এই তো জেঠি জেঠি সব ব্যাগ নিয়ে বেরিয়ে হ্যাঁ, এলাম তাহলে, ঠিক আবার আছে, দেখা হবে। ভালো থাকবে, আবার দেখা হবে। আবার সবাই আসবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে বড় মেয়ে আবার আসবে, জামাই নিয়ে ঘুরে আসবে। জামাইকে নিয়ে, জামাই তো ওদিকে সব কিছু চেনে। আপনারা আস্তে আস্তে চলে যাচ্ছেন, খুব ভালো লাগলো, এটাই দারুণ আনন্দ পেয়েছি। আবার আসবেন। হ্যাঁ হ্যাঁ, আর ওদিকে গেলে একদিন আবার এসে সবাই, এদিকে তো কখনো নদী পার হয়ে আসা হয়নি, এই এসছো, এবার আবার আসবে। এই দুটো এই এক জায়গায় যেখানে একাদশী করতে হয় সেখানে পালন করতে সাড়ে হয়। ভাতটা খেয়ে যেতে বললাম। চল, কেমন লাগছে বলো তো? সবাই আসলো, দুপুরবেলা ঢুকলো, বিকাল হতে পারছে না, সবাই চলে যাচ্ছে। আনন্দ হয়েছে। হ্যাঁ, কোথায় আনন্দ হয়েছে? খুব আনন্দ হয়েছে। একটুখানি সময় ধরে কতটুকু আনন্দ এখানে করা যায়? পরিবেশটা খুব সুন্দর, লজের পরিবেশটা। জেঠু হ্যাঁ, সময় করে কিন্তু আবার এরকম আর মনে হচ্ছে হবে না। এরকম কেন? বললে হয়? মনে হচ্ছে পেছন দিক থেকে দেখুন, মাথাটা তো পুরো পাওয়ার মতো। নিয়ে আসবেন। ছেড়ে চাপাচ্ছে, চাপাচ্ছে। আমি সুগার নেই তো, মানুষ এখন বেশিরভাগ বয়স্ক মানুষরা বেঁচে আছে। আমার বাবারও হাই সুগার, কিন্তু সে তো সব পরে খায়, হ্যাঁ, আমার ওই কত মজা। আর ওষুধও খায়। এটা আবার তিনটে বড় মা কিন্তু থাকতে পারতো আর কদিন। আর কদিন, একদিনও থাকছে না। আরেকবার এসেছিল, খুব মজা হয়েছিল। বাবু যা একটু খাবে, বড় মাছ ধরে নিয়ে এখনই তো হজমলা খাচ্ছিল, বড় মা একটু নাও, বড় মা ওর একটু চেখে দেখলো। ওঠা মা, তুমি থাকো না, আমি তোমার দিয়ে আসার ব্যবস্থা করবো কোন। ওরা মা, তোমার হয়েছে, তুমি কি নতুন করে সংসার করছো? হ্যাঁ, তোমার থাকার মতো নেই দুদিন।
যাচ্ছি আস্তে আস্তে ঠাকুমা আমার একদম ছোট মানুষের মতো হয়ে গেছে। ঠাকুমার আমি গাড়িতে করে নিয়ে যাবো, হেঁটে যেতে পারবে না। বুঝছো? বেশ বাবা, তোমার যা ইয়ে, ব্যাগ তো আমার, ব্যাগটাকে সামনে নেওয়া যাবে না? হ্যাঁ, ব্যাগটাকে সামনে করে দাও। মাসি উঠতে পারবে? ও বাবা, আমার বাইকে ওঠার পাঁচটা। আমা উঠে ও ধরবে কোন দেখবে না, ছড়াবে উঠবে। এই তো উঠে গেছে সুচিত্রা সেন। উত্তমের পেছনে নিতে পারবে না, উঠে দাও। ধরো আজ এই চাদরটা ভালো করে এখন না দেখি এখানে বাজি দিই, যাবো বাজার পর্যন্ত। ওদিকে ও দিয়ে আসতে যাচ্ছে, সব থেকে যাদের বেশি সমস্যা একদম ছোট্ট বাচ্চা আর আমার ঠাম্মার, হাঁটতে একটু অসুবিধা হবে। আর আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি, আমিও যাচ্ছি বাজার পর্যন্ত, একেবারে ভ্যানে তুলে দিয়ে সেই পর্যন্ত যাব। কি করবো এখন, আর তো কোনো কাজ নেই, যাই ঘুরে আসি। বেরোনোও হয় না কিন্তু কোথাও, সারাদিন এই কাজের মধ্যে কোথাও যাওয়াও হয় না সেইভাবে। এই বাজার, এ বাজার ও বাজার, এরকম একটু হাট করতে যাওয়া, হাটটা করি নিজে হাতে। তোমাদের বাড়িটা এখান থেকে কত দূর? আমাদের বাড়ি ওই পাঁচটা, এখান থেকে মোটামুটি 20-25 মিনিট লাগে। তো একটু দিয়ে আসি ওদেরকে, সত্যি খুব খারাপ লাগছে, এসেছিল খুব ভালো লাগছিল, না দেখা ছিল তো তখন ভাবছি কারা কিরকম, যেটুকু চিনি ছোটবেলা দেখেছি, ভেবেছি দিদিরা বোন সব কিরকম কি ব্যাপার, আসলে পরে দেখবো, এরকম একটা রাত্রি থেকে কাজ করছে। তো যাই হোক, খুব ভালো লাগলো, সারাদিন একসঙ্গে ভালোই কাটালাম, আর সব কিছু স্মৃতি হয়ে থাকবে। তো আজকে পর্বটা এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন আর অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো, আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।